الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من صلى علي عند قبري سمعته ومن صلى علي نائبا أبلغته صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين মহতি মাহফিলে উপস্থিত মোহতরম সভাপতি ও সম্মানী অতিথিবৃন্দ, জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন ও মুরব্বিন কেরাম, পর্দার আড়ালে অবস্থান করেছেন এলাকার শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ফিতনার জামানায় সহি তরিকায় কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার এবং শুনবার জন্য কবুল করেছেন। শুকরিয়া স্বরূপ সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে প্রাণ ভরে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম একটি আয়াত আমি তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আর আল্লাহ পাকের ঘর কাবা বাইতুল্লাহ হজ করা ওই সমস্ত মানুষদের উপরে ফরজ করা হয়েছে যারা কাবা বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছানোর সামর্থ্য রাখে, অর্থাৎ যারা দৈহিকভাবে ও আর্থিক দিক থেকে কাবা বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছানোর সামর্থ্য রাখে, তাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হজ করা ফরজ করেছেন। আমরা প্রায় সকলেই জানি এবছর মক্কাতুল মুকাররমায় হজ করার উদ্দেশ্যে বহু হাজী সাহেব অল্প কিছুদিনের মধ্যেই রওনা দেবেন। বহু হাজী সাহেব সেখানে পৌঁছে গিয়েছে, এমনও হয়েছে। তো এখন কথা হলো, সকলেই আমরা জানি যে বহু হাজী সাহেব অল্প কিছুদিনের মধ্যে রওনা দেবেন। আল্লাহ পাকের তৌফিক ছাড়া একটা গাছের পাতাও পর্যন্ত নড়ে না। আল্লাহ পাক বলেছেন, ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। পৃথিবীর মানুষ তোমরা শোনো, আল্লাহর জ্ঞানের বাইরে একটা গাছের পাতাও পর্যন্ত নিচে আসে না। তাহলে এখানে পরিষ্কার বোঝা গেল যে আল্লাহ পাকের তৌফিক ছাড়া কেউ হজ করতে পারে না। এই জন্য করে তো আমরা দেখি সমাজে বহু মানুষ লক্ষ কোটি 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 টাকার মালিক, কিন্তু তারা হজ করতে পারছে না। আর সমাজে বহু মধ্যবিত্ত মানুষ, গরিব মানুষ,
তারাও জায়গা জমি পর্যন্ত বিক্রি করে দিয়েও হজ থেকে ঘুরে আসছে। তাহলে এর থেকে বোঝা গেল যে আল্লাহর তৌফিক ছাড়া কেউ হজ করতে পারে না। যারা হজ করে তাদের উপরে আল্লাহ পাকের বড় একটা সুনজর আসে। সকলে আমরা ইরাদা করি বারবার আল্লাহ পাক সকলকে পবিত্র জায়গা থেকে সফর করে নিয়ে আসুক। সকলে বলুন আমিন। এখানে একটি তথ্য সকলকে মনে রাখা দরকার, দেশ বিদেশ থেকে সারা পৃথিবীর জমিন থেকে যেখান থেকে হাজী সাহেবরা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই তালবিয়া পড়তে পড়তে যে সমস্ত হাজী সাহেবরা হজ করার উদ্দেশ্যে মক্কাতুল মুকাররমায় হাজির হন, তারা কিন্তু আত্মা জগতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ঘোষণার জবাবে সাড়া দিয়েছিলেন। যে ঘোষণা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা বাইতুল্লাহর পুনর্নির্মাণ পর ইব্রাহিম আলাইহিস সালাম যে ঘোষণা দিয়েছিলেন, এই সম্পর্কে একটি হাদিস আমরা লক্ষ্য করি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন লাম্মা ফারাগা ইব্রাহিম মিন বানাতিল বাইত, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে হুকুম করেছেন, ইব্রাহিম তুমি তোমার সন্তান ইসমাঈলকে নিয়ে কাবা বাইতুল্লাহর পুনর্নির্মাণ তুমি করো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম কাবা বাইতুল্লাহর পুনর্নির্মাণ করছেন। সম্পূর্ণ যখন হয়ে গিয়েছে তখন আল্লাহ পাক ইব্রাহিম নবীকে হুকুম করছেন, ইব্রাহিম আযদিন ফিন্নাস, তুমি সারা পৃথিবীর মানুষের কাছে এই কাবা বাইতুল্লাহর হজ করার জন্য ঘোষণা দিয়ে দাও। পৃথিবীর কোণে কোণে থেকে মানুষ যেন এই কাবা বাইতুল্লাহ হজ করার উদ্দেশ্যে চলে আসে। তখন কিন্তু ওখানে শুধুমাত্র ইব্রাহিম নবী ছিলেন, মা হাজরা ছিলেন, ইসমাইল ছিলেন, আর ইয়ামান দেশের কয়েকজন মানুষ ছিলেন। তখন ইন্টারনেটের যুগ ছিল না যে ফেসবুকে হোয়াটসঅ্যাপে কোনো গ্রুপে কোনো খবর দিয়ে দিলাম মুহূর্তের মধ্যে সারা পৃথিবীতে ছড়িয়ে গেল, এমন যুগ তখন ছিল না। ইব্রাহিম নবী বলছেন, আল্লাহ আমরা তো কয়েকজন মানুষ এখানে আছি, সংখ্যায় গোনা কয়েকজন মানুষ, আমি এখানে খালি মুখে, তখন মাইকের ব্যবস্থা ছিল না, এখানে খালি মুখে আমি হজের ঘোষণা দেব, এই আমার এই ছোট্ট হজের ঘোষণা সারা পৃথিবীর মানুষের প্রত্যেকটা মানুষের কানে কানে কিভাবে পৌঁছে যাবে? ইব্রাহিম নবী বলছেন, রব্বি ওয়ামা ইয়াবলুগু সাউতি, আমার এই ঘোষণা, আমার এই আওয়াজ সারা পৃথিবীর মানুষের কাছে কেমন ভাবে যাবে? তখন ইব্রাহিম নবী, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, একদিন ওয়া আলাইয়াল বালাগ, ইব্রাহিম তুমি ঘোষণা দিয়ে দাও, ঘোষণা দেওয়ার দায়িত্ব তোমার, আর ওই আওয়াজকে পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী তখন ঘোষণা দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, আলাইকুমুল হাজ্জু ইলাল বাইতিল আতীক, এই কাবা বাইতুল্লাহর হজ করা তোমাদের উপরে ফরজ করা হয়েছে। ফাহুজ্জু, সুতরাং তোমরা হজ করো। কোন কোন রিওয়ায়াতের মধ্যে এসেছে তখন আসমান এবং জমিনে যতজন ছিলেন, অথবা কোন কোন রিওয়ায়াতে এরকম এসেছে যে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করবে সবার কানে এ আওয়াজ আল্লাহ পাক পৌঁছে দিয়েছিলেন। এবং আল্লাহ পাক যাকে যেই বছরে হজ করার তৌফিক দেন, সে যখন তালবিয়া পড়তে পড়তে মক্কাতুল মুকাররমায় যখন উপস্থিত হয়, তখন সে ওই ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই যে আত্মার জগতে তিনি ঘোষণা দিয়েছিলেন, ওই ঘোষণার জবাব তখন সে দিয়ে মক্কাতুল মুকাররমায় সে হাজির হয়। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, যে সমস্ত মানুষ সমর্থ থাকা সত্ত্বেও তারা হজ করা থেকে এড়িয়ে চলে, হজ করে না, তারা বেঈমান অবস্থা মৃত্যুবরণ করতে পারে। সুনান তিরমিজির হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ওই সমস্ত মানুষ যাদের এই সামর্থ্য আছে
যে তারা মক্কাতুল মুকাররমায় গিয়ে কাবা বাইতুল্লাহর হজ করে আসতে পারে, এই সামর্থ্য আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন। তার সত্ত্বেও সে যদি হজ আদায় না করে, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন তার ক্ষেত্রে আমার কোনো পরোয়া নেই। সে ইহুদি হয়ে মরুক আর সে খ্রিস্টান হয়ে মরুক, আমার কোনো পরোয়া নেই তার ক্ষেত্রে। তাহলে এই হাদিস দ্বারা পরিষ্কার বোঝা গেল যে সমস্ত মানুষদের আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও তারা কাবা বাইতুল্লাহর হজ করে না, তাদের বেঈমান অবস্থায় মৃত্যুবরণ হওয়ার আশঙ্কা আছে। এই জন্য করে আমরা সকলেই দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বারবার তার পবিত্র জায়গায় নিয়ে যাওয়ার তৌফিক দান। সকলে বলুন আমিন। দুনিয়াতে বহু জিনিস এমন আছে যেগুলো জান্নাত থেকে এসেছে। দুনিয়ায় জান্নাতের কোনো স্বাদ পেয়েছেন? জি, দুনিয়া বহু জিনিস এমন আছে যেগুলো জান্নাত থেকে এসেছে। যেমন একটি হলো হাজরে আসওয়াদ, যেটা কাবা বাইতুল্লাহর এক কোণে লাগানো আছে, যেখান থেকে হাজী সাহেবরা ওই হজ করতে শুরু করেন এবং করে তাওয়াফ করতে শুরু করেন, ওখানে লাগানো আছে হাজরে আসওয়াদ। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যখন এই পাথরটি জান্নাত থেকে এসেছিল, এর নাম ছিল হাজরে আবয়াস। দুধের থেকে সাদা ছিল, কিন্তু বনি আদম এত পরিমাণ গুনাহ করেছে, এত পরিমাণ গুনাহ করেছে যে বনি আদমের ওই গুনাহ টানতে 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 এখন ওই পাথর একেবারেই এত কালো হয়েছে, তার নাম হয়েছে হাজরে আসওয়াদ, অর্থাৎ কালো পাথর। এই যে পাথর, এটা এসেছে জান্নাত থেকে। ওখানে বেশি বেশি করে যাবে, কারণ সেখানে গেলে আমাদের কিছু শিক্ষা হয়। যেমন আমাদের দেশের মানুষ, আমাদের এলাকার মানুষ, আমাদের একটা সিস্টেম আছে যে আমরা বুড়ো না হলে আমাদের উপরে যেন হজ ফরজ হয় না। ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দেব, নাতিপুতি যারা আছে তাদের ভবিষ্যৎ বানিয়ে দেব, তারপর আমরা হজে যাব। যখন কোনো মানুষ বুড়ো হয়ে যাবে, সে তখন হজে গিয়ে সমস্ত আরকান কেমনভাবে আদায় করবে? হাজরে আসওয়াদে চুমা খেতে যাবেন, ওই আফ্রিকান ওই লম্বা লম্বা মানুষ এমনভাবে আপনাকে গুঁতে মারবে, সেখান থেকে 20 হাত দূরে আপনাকে ছিটকে পড়ে যেতে হবে। এই জন্য করে আল্লাহ পাক আপনাকে সমর্থ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, সব কিছু দিয়েছেন। আপনি জওয়ান বেলা গিয়ে একবার ঘুরে আসুন। জওয়ান বেলা সেখানে ঘুরতে গেলে অনেক শিক্ষা আমাদের হয়ে যায়। আরো কিছু জান্নাতি জিনিস যেখানে আছে, যেমন সেখানে আছে এমন করে মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম একটি পাথর। যখন আল্লাহ পাক ইসমাইল এবং ইব্রাহিমকে বলেছিলেন তোমরা কাবা বাইতুল্লাহর পুনর্নির্মাণ করো, কাবা বাইতুল্লাহ যে ওই পাথর দিয়ে যখন পুনর্নির্মাণ করছেন, যখন কোনো উপরে কাজ করার প্রয়োজন হয়, আমরা ভাড়া বানিয়ে নিই বাঁশ দিয়ে, লোহা দিয়ে, পাইপ দিয়ে, বিভিন্ন যন্ত্র দিয়ে। কিন্তু তখন তো ভাড়ার সিস্টেম ছিল না। তখন ইব্রাহিম বলছেন ইসমাইল, একটু উপরে উঠে কাজ করতে হবে, তুমি যাও ওই জঙ্গল থেকে গিয়ে একটু উঁচু পাথর নিয়ে এসো, ওই পাথরের উপরে আমি পা দিয়ে একটু উঁচু হয়ে আমি কাবা বাইতুল্লাহ আমি পুনর্নির্মাণ করব, উপরে কাজ আমি সম্পন্ন করব। তখন ইসমাইল গিয়েছেন, গিয়ে একটা পাথর নিয়ে এসছেন। ইব্রাহিম বলছেন বাবু তুমি এক কাজ করো, আরেকটি পাথর নিয়ে এসো, এ পাথর এত উঁচুই উঠা যাবে না। বারবার ইসমাইল পাথর নিয়ে আসছেন আর ইব্রাহিম ফিরিয়ে দিচ্ছেন আলাইহিস সালাম। তখন শেষবারে যখন ইসমাইল গিয়েছেন আর একটা পাথর নিতে, তখন ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে একটি পাথর নিয়ে তখন ইসমাইলকে বলছেন ইসমাইল তুমি যাও, গিয়ে এই পাথরটা নিয়ে নাও, নিয়ে তোমার বাবা ইব্রাহিমকে দিয়ে দাও, আর বলো এই পাথরের উপরে উঠে উঁচু জায়গায় কাজ পরিপূর্ণ করতে বলো। তখন যখন ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথর পেয়েছেন, ওই পাথরের উপরে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে উপরে কাজ পরিপূর্ণ করবেন, আল্লাহ তরফ থেকে ওই পাথরটা এমনভাবে ফুলে গিয়েছিল, ওই পাথরটা সেখানে লিফটের কাজ দিয়েছিল।
যেখানে 2 ফুট উপরে কাজ করার প্রয়োজন সেখানে ওই পাথর অটোমেটিক ফুলে 2 ফুট উঁচু হয়ে গিয়েছিল। আবার যখন উপরের দেওয়ালে গিয়ে কাজ করার প্রয়োজন, 4 ফুট উপরে কাজ করার প্রয়োজন, তখন পাথর আবার ওই 4 ফুট পরিমাণ ফুলে গিয়েছিল। যেখানে যে পরিমাণ উঁচু হওয়ার প্রয়োজন সেই পরিমাণ ওই পাথর ফুলে গিয়ে লিফটের কাজ দিয়েছিল। ইব্রাহিম নবী আলাইহিস সালাম ওই পাথরের উপরে দাঁড়িয়ে ওই কাবা বাইতুল্লাহর পুনর্নির্মাণ করেছিলেন, কাজ সম্পন্ন করেছিলেন। সেখানে ইব্রাহিম নবী আলাইহিস সালামের পায়ের ছাপ পড়ে গিয়েছিল। আজও পর্যন্ত ওই মাকামে ইব্রাহিম, যেই পাথরের উপরে পা দিয়ে ইব্রাহিম নবী আলাইহিস সালাম ওই কাবা বাইতুল্লাহর পুনর্নির্মাণ করেছিলেন, ওই ইব্রাহিম নবী আলাইহিস সালামের পায়ের নকশা কদম সহ সেই পাথর আজও পর্যন্ত ওই মাতফে সেখানে প্রস্তুত আছে, সেখানে মজুদ আছে। হাজী সাহেব যারা হজ করার উদ্দেশ্যে সেখানে যায়, তাওয়াফ করতে করতে একদিকে ওই ছোট্ট কাচের ঘরে, সোনালী রঙের কাচের ঘরে, তার মধ্যে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই পায়ের নকশা মাকামে ইব্রাহিম সেখানে মজুদ আছে। আপনারা গিয়ে সেখানেও দেখতে পারবেন। তারপর যখন মদিনাতুল মুনাওয়ারায় আপনারা যাবেন, মদিনা মানেই মদিনা, যখন রিয়াজুল জান্নাতে আপনি উপস্থিত হবেন, সেখানে আপনি এমন সুন্দর একটি সুগন্ধি থেকে নিয়ে শুরু করে রিয়াজুল জান্নাহ, তার সঙ্গে কোনো জিনিসের মুসাফাই যেন হয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে ঘুমিয়ে আছেন, ওই সোনালী রঙের জাল দিয়ে সেখানে বেড়া দেওয়া আছে। বিশ্বনবী যেখানে ওই মা আয়েশার হুজরা ছিল, ওই হুজরা থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তা দিয়ে এসে ওই মদিনা মসজিদে নববীর যে মেম্বারে দাঁড়িয়ে নামাজ পড়াতেন, ওই জায়গাটির নাম হলো রিয়াজুল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেদিন ইন্তেকাল হয়েছিল, নবীজি মা আয়েশার হুজরার ভিতরে আছেন, আর দিনটা ছিল সোমবার। ফজরের নামাজ পড়াচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জামাতের সহিত নামাজ পড়াচ্ছেন। হঠাৎ করে বিশ্বনবী তখন অসুস্থ আছেন, মা আয়েশার হুজরার মধ্যে নবীজি আছেন। আবু বকর সিদ্দিক যখন ফজরের নামাজ ইমামতির সাথে পড়াচ্ছেন, যখন তাকবীরে তাহরিমা বেঁধেছেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মা আয়েশার হুজরা মুবারক থেকে পর্দাখানা হটিয়ে সাহাবায়ে কিরামদের নামাজ পড়ার দৃশ্য দেখছেন। যখন এই দৃশ্য দেখছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আবু বকরের পিছনে ইক্তিদা করে ফজরের নামাজ আদায় করছিলাম। আমি নবীজির চেহারার দিকে তাকিয়ে দেখলাম, নবীজির চেহারা মুবারক এমন করে কোরআন শরীফের পৃষ্ঠার মতো ঝলমল করছে। নবীজি যখন নামাজ পড়ার দৃশ্য দেখছেন, সমস্ত সাহাবায়ে কেরাম আনন্দে আত্মহারা হয়ে উঠেছিলেন। হয়তোবা নবীজির নামাজ পড়ানোর জন্য এগিয়ে আসবেন। হযরত আবু বকর সিদ্দিক ইমামতির মুসাল্লা ছেড়ে পিছনে হাঁটতে শুরু করেছিলেন, হয়তোবা নবীজি এসে নামাজ পড়াবেন। হঠাৎ করে নবীজি ওই হুজরা মুবারকের মধ্য থেকে হাত এইরকম ভাবে ইশারা করে পড়িয়ে দিয়েছিলেন, আতিম্মু সালাতাকুম, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা তোমাদের নামাজ পরিপূর্ণ করে দাও। এই বলে নবীজি হুজরার ভিতরে চলে এসেছেন। নামাজ শেষ, আবু বকর সিদ্দিক মা আয়েশার হুজরার মধ্যে এসেছেন। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন আছেন? বলছেন, আলহামদুলিল্লাহ, আমি স্বাভাবিক সুস্থ আছি, কোনো সমস্যা নেই। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মসজিদ নববী থেকে 1.5 মাইল দূরে আমার দ্বিতীয় স্ত্রীর বাড়ি, সেখানে আমি একটু যেতে চাই রাসূলুল্লাহ, আপনি পারমিশন দেন। নবীজি বলছেন, যাও, কোনো সমস্যা নেই। হযরত আলী দেখতে গিয়েছেন নবীজিকে, দেখতে গিয়ে দেখছেন নবীজি স্বাভাবিক সুস্থ আছেন। হযরত আলী যখন বাইরে এসেছেন, অন্যান্য সমস্ত সাহাবায়ে কেরাম হযরত আলীকে বলছেন, নবীজি কেমন আছেন? আলী বলছেন, আল্লাহ রাসূল আলহামদুলিল্লাহ সুস্থ আছেন। নবীজির এই সুস্থ থাকার খবর শুনে সমস্ত সাহাবায়ে কেরাম নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে গিয়েছেন। তারপর বেলা যখন আস্তে আস্তে বেড়ে যায়, নবীজির অসুস্থ বেড়ে গেল। মা আয়েশা বলছেন, আমার হুজরার মধ্যে নবীজি আমার রানের উপরে আর আমার সিনার উপরে সাহারা লাগিয়েছিলেন, আর আমার পাশে ছোট্ট একটা মাটির পেয়ালায় ঠান্ডা পানি রাখা ছিল। নবীজিকে দেখলাম, নবীজির ঠান্ডা পেয়ালা ওই
পেয়ালা থেকে ঠান্ডা পানি নিয়ে নিজের আমল এবং ছুপড়িয়ে নিজের চোখে আর মুখে এরকম ভাবে ছিটা মারছেন। আমি নবীজির ঠোঁট মোবারকের দিকে তাকিয়ে দেখলাম নবীজির ঠোঁট মোবারক এরকম টপ টপ করে নড়ছে। আমি নবীজির ঠোঁটে আমি কান লাগিয়ে দিলাম। নবীজি যেন বলছেন, আল্লাহুম্মা আইন্নি আলা সাকরাতিল মাউত, হে আল্লাহ আপনি আমাকে মৃত্যু যন্ত্রণায় সহযোগিতা করুন। মা আয়েশা বলছেন, আমি বুঝতে পারলাম নবীজি খুব কষ্ট পাচ্ছিলেন। আমি আয়েশা হঠাৎ করে দেখলাম আমার ভাই আব্দুর রহমান মিসওয়াক করতে করতে আমার হুজরার মধ্যে প্রবেশ করেছে। আমার ভাই আব্দুর রহমানের মিসওয়াক করার দৃশ্য নবীজি খুব গভীরভাবে দেখছিলেন। নবীজির ওই চাউনি থেকে আমি আয়েশা বুঝতে পারলাম হয়তোবা নবীজি মিসওয়াক করতে চাচ্ছেন। আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কি মিসওয়াক করবেন? রাসূলুল্লাহ ইশারায় বলেছিলেন, না আমি মিসওয়াক করতে চাই। আয়েশা বলছেন, আমি ওই আমার ভাই আব্দুর রহমানের কাছ থেকে ওই মিসওয়াক খানা নিয়ে উপরের অংশ ভেঙে দিয়ে আমি আয়েশা আমার নিজের দাঁত দিয়ে আমি চিবিয়ে নরম করে দিয়ে ওই মিসওয়াক খানা নবীজির হাতে আমি দিলাম। নবীজিকে দেখলাম শেষ সময় নবীজি খুব গুরুত্ব সহকারে মিসওয়াক করেছেন। এই জন্য করে আমরা সকলে মিসওয়াক করবো, বলুন ইনশাআল্লাহ। নবীজিকে দেখলাম শেষ সময় গুরুত্ব সহকারে মিসওয়াক করেছেন। মিসওয়াক করা শেষ, নবীজির হাত মোবারক পড়ে গিয়েছে। আমি তারপর নবীজির ঠোঁটের দিকে তাকিয়ে দেখলাম টপ 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 করে নড়ছে। আমি আয়েশা নবীজির ঠোঁটে আমি কান লাগিয়ে দিয়ে শুনলাম নবীজি বলতে চাচ্ছেন, আল্লাহুম্মা বির রাফিকিল আ'লা, হে আল্লাহ ঊর্ধ্ব মহলের বন্ধুর কাছে আমি যেতে চাই। আমি আয়েশা যখন এই কথা শুনলাম হঠাৎ করে একটা হাদিসের কথা আমার মনে পড়ে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ অবস্থায় আমাকে একটি হাদিস শুনিয়েছিলেন। নবীজি বলেছিলেন, আয়েশা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোন নবীর ওফাত চান, ইন্তেকাল চান, তখন আল্লাহ পাক ওই নবীর ইখতিয়ার দিয়ে দেন। ওই নবী চাইলে আল্লাহর কাছে যেতেও পারেন এবং চাইলে পৃথিবীর জমিনে থাকতেও পারেন। যখন কোন নবী আল্লাহর কাছে যাওয়াকে বেশি প্রাধান্য দিয়ে দেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর ইন্তেকাল করিয়ে দেন। আয়েশা বলছেন, আমি যখন এই কথা শুনলাম আল্লাহর হাবিব বলছেন, আল্লাহুম্মা বির রাফিকিল আ'লা, উচ্চ মহলে আমি যেতে চাই। আমি আয়েশা বুঝতে পারলাম আল্লাহর হাবিবকে ইখতিয়ার দেওয়া হয়েছে। আল্লাহর হাবিব আর আমাদের কাছে থাকতে চাচ্ছেন না, তিনি উচ্চ মহলে যেতে চাচ্ছেন। অল্প সময়ের মধ্যে আমি দেখলাম আল্লাহ রাসূলের হাত মোবারক পড়ে গিয়েছে, চোখ দাঁড়িয়ে গিয়েছে। এইরকম ভাবে নবীজির ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীজির ইন্তেকাল এটা ছিল উম্মতের জন্য সবথেকে বড় একটি মুসিবত। নবীজির ইন্তেকালের খবর শুনে সাহাবায়ে কেরামদের পরিস্থিতি কেমন হয়েছিল ছোট্ট একটি হাদিস দ্বারা আমরা বুঝতে পারবো। সহিহ বুখারীর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের ওই মেম্বারে যখন দাঁড়িয়ে যখন খুতবা দিতেন তখন কিন্তু মেম্বার বানানো হয়নি। ওই মেম্বারের কাছে রাখা ছিল একটি কাঁচা খেজুরের গাছ। নবীজি ওই খেজুরের গাছে টেক লাগিয়ে খুতবা দিতেন। তারপর সাহাবায়ে কেরাম যখন সর্বপ্রথম মেম্বার বানিয়ে দিয়েছে তখন ওই খেজুরের গাছ ওখান থেকে তুলে মসজিদ নববীর বাইরে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। নবীজি সর্বপ্রথম যখন ওই মেম্বার উপরে দাঁড়িয়ে ওই খুতবা দেওয়া শুরু করেছেন তখন সাহাবায়ে কেরাম দেখছেন বাইরে থেকে ডুকরে কান্নার আওয়াজ ভেসে আসছে। তখন নবীজি বলছেন, সাহাবায়ে কেরাম তোমরা কেউ কাঁদছো নাকি? বলছেন, লা ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ কাঁদছি না। তখন নবীজি বলছেন, হঠাৎ করে ডুকরে ডুকরে কান্নার আওয়াজ। নবীজি মসজিদের বাইরে গিয়ে দেখছেন ওই যে খেজুরের গাছ, যেই খেজুরের কাছে নবীজি টেক লাগিয়ে খুতবা পড়তেন, নবীজি দেখছেন ওই খেজুরের গাছ ডুকরে ডুকরে কান্না শুরু করেছে। আজ পৃথিবীর বিজ্ঞান প্রমাণ করছে যে তোমরা বেশি বেশি করে গাছ লাগাও, প্রাণ বাঁচাও। একটি গাছ একটি প্রাণ। আর গাছের প্রাণ আছে যেই বিজ্ঞান প্রমাণ করেছে, ওই বিজ্ঞানীর নাম হলো জগদীশ চন্দ্র বসু। আজ তো তারা প্রমাণ করছে যে গাছের প্রাণ আছে। আজকে নয়, আজ থেকে 1400 বছর পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছের প্রাণ আছে শুধু প্রমাণ করাননি, উনি শুক্র
শুকনো খেজুরের গাছকে উনি কাঁদিয়ে দেখিয়ে গিয়েছেন যে অবশ্যই গাছের প্রাণ আছে। ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে ঘুমিয়ে আছেন রিয়াজুল জান্নাহ, সেখানে গেলে তো অনুভূতি আলাদা। এজন্য করে আমরা সকলে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বারবার সেই পবিত্র স্থানে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। পরিশেষে একটি কথা, আমরা সকলে যার আমন্ত্রণে আমরা এখানে উপস্থিত হয়েছি, হাফেজ আনোয়ার হোসেন সাহেব দামাত বারাকাতুহুম, আমরা সকলেই জানি তিনি দীর্ঘদিন থেকে এমন করে জমজম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যম দিয়ে জাতিকে উনি খিদমত করে আসছেন, খুব সুন্দর পরিষেবা দিয়ে আসছেন। সম্ভবত 1 থেকে 1.5 বছর পূর্বে আমি আমার আম্মাকে নিয়ে হাফেজ সাহেবের সঙ্গে গিয়েছিলাম ওমরা হজ করতে। তো হাফেজ সাহেবের মধ্যে একটা জিনিস যেটা দেখলাম, সেটা আর অন্য কারোর মধ্যে খুঁজে পেলাম না। তিনি এমনভাবে মেহনত করে প্রত্যেক সাথীকে, যেহেতু এয়ারপোর্টে যখন প্রবেশ করা হয় অনেক নতুন সাথী থাকে, অনেক মূর্খ ভাই থাকে যারা কখনো এয়ারপোর্টে যায়নি, সেখানে গিয়ে তো তাদের বোর্ডিং পাস করাতে হয়, প্রত্যেক কাউন্টারে গিয়ে চেক আপ করার ব্যবস্থা থাকে। তো হাফেজ সাহেবের মধ্যে দেখলাম প্রত্যেক সাথীকে প্রত্যেক কাউন্টার থেকে বোর্ডিং পাস থেকে নিয়ে শুরু করে সবাইকে আগে ভিতরে প্রবেশ করে দিয়ে হাফেজ সাহেব সর্বশেষে হাফেজ সাহেব যান। তারপর সেখানে গিয়ে বিভিন্ন যে মাকামগুলো যেখানে জিয়ারত করানো হয় প্রত্যেক স্থানে এমনভাবে হাফেজ সাহেব পরিষেবা দিয়ে আসছেন, এই পরিষেবা অন্য কারোর মধ্যে আমরা দেখতে পাইনি। এজন্য করে আমরা সকলে দোয়া করব আল্লাহ পাক আমাদের সকলকে এই খেদমতের জন্য কবুল করে নিন। হাফেজ সাহেব বিশেষ করে দীর্ঘদিন যে খেদমত করে আসছেন, আল্লাহ পাক তাকে আরো আবেগ বাড়িয়ে দিন। আল্লাহ পাক সকলকে সহিবদার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। قال الله تعالى في القرآن الحكيم: أعوذ بالله العلي العظيم من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وأتموا الحج والعمرة لله. وقال النبي محمد صلى الله عليه وسلم: من قال لا إله إلا الله فدخل الجنة. وقال النبي محمد صلى الله عليه وسلم: من زار قبري زارني حياتي، ومن زارني حياتي فكأنما وجبت له شفاعته يوم القيامة. أو كما قال عليه الصلاة والسلام. শ্রদ্ধেয় সম্মানিত মুআজ্জাম মুআজ্জাজ হাজী সাহেবানগণ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। এই রকম পবিত্র মেহফিল, যে মেহফিলে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াদা করেছেন, নবীর সুপারিশের ওয়াদা করেছেন, সেই জায়গায় আল্লাহ আমাদের আনিয়েছেন। এই জন্য পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং ওমরাকে পুরা করো একমাত্র আল্লাহর জন্য। উদ্দেশ্য হবে রিজায়ে ইলাহি, আল্লাহর জন্য। যদি আমরা ঘর থেকে বার হই তাহলে সেই হজ আমাদের মকবুল হওয়ার সম্ভাবনা আছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান যারা কবরি যারানি হায়াতি। আমরা তো নবীকে জীবদ্দশায় চোখে দেখতে পারিনি, দুর্ভাগ্য আমাদের। কিন্তু সৌভাগ্যবান ওই সমস্ত মানুষ যারা আল্লাহ রাসূলের দরবারে গিয়ে স্বচক্ষে দেখেন। কেমনভাবে? আল্লাহর নবী বলেছেন, মান যারা কবরি, যে আমার কবরকে জিয়ারত করলো, দর্শন করলো, জারানি হায়াতি, সে যেন আমার জীবদ্দশা দর্শন করলো। অমান জারানি হায়াতি,
আর যে আমার জীবদ্দশায় দর্শন করলো ফাকান্নামা ওয়াজাবাত লাহু শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, তো আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি কিয়ামতের ময়দানে যখন মানুষ পেরেশান থাকবে, এমনকি অন্যান্য নবীগণও পেরেশান থাকবে, সেই মুহূর্তে করুণ সময়ে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার উপরে ওই ব্যক্তির জন্য যে আমার কবর জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল, অর্থাৎ বাই প্রেশার হয়ে গেল। এর দ্বারা বুঝে আসলো যে মানুষটা হজে যায় সেই মানুষটা জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কে ভালো বলে কে খারাপ বলে আমার দেখার দরকার নাই। আমার আল্লাহ আমাকে ভালো বলেছেন, আমার নবী আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, এর চাইতে বড় দলিল পৃথিবীর কেউ হতে পারে না। এক সাহাবী আল্লাহ রসুলের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার বড় মনে পড়ে আজকে আমার আব্বা নাই, মা নাই, খুব কষ্ট হয়। বলে হ্যাঁ, কেন? বলে ছোটবেলায় বাপ মাকে সেবা করতে পারিনি, বাপ মা এই দুনিয়াতে আর নাই, তো এখন মায়ের কথা বাপের কথা খুব মনে পড়ে, তো এখন আমার করণীয় কি? বাপ মার সেবা করলে আল্লাহ খুশি হবেন, সেটা তো আমি পাচ্ছি না, এখন করণীয় কি? আল্লাহর নবী বললেন, যদি তুমি মনে করো যে বাপ মার জন্য কিছু করণীয় করবে, তাহলে শুনে নাও, বাপ মা মারা গেছে তাদের জন্য সাদকা খয়রাত করো, এবং উত্তম হলো উত্তম যার আগে আর কিছু নাই, সেটা কি? তুমি বাপ মার নামে বদলি হজ করিয়ে দাও, তাহলে তোমার মাতা পিতার হক আদায় হয়ে যাবে। কেন বললেন? প্রত্যেক বাপ মা চায় আমার সন্তান ইহকাল পরকাল ভালো হোক, প্রত্যেক সন্তান চায় আমার মাতা পিতা দুনিয়া শান্তি পাক, আখেরাতেও শান্তি পাক। যার ঠিকানা জান্নাত হয়ে যাবে তার থেকে বড় শান্তি আর হতে পারে না। তাই আল্লাহ নবী বললেন, তুমি যদি মনে করো হক আদায় করবে, তো উত্তম হলো তুমি তোমার মাতা পিতার নামে বদলি হজ করাও। এ কথা কেন বললেন? ওই যে হাদিস যেখানে যোগ হবে, এই জন্য বললেন আল্লাহ নবীর কথা। যদি কেউ আল্লাহ নবী জিয়ারত করে, তা আল্লাহ নবীর শাফাত হয়ে জান্নাতে ওয়াজিব হয়ে যাবে। বাপ মা এখন নাই, যে হজ করবে ওই হজটা তোমার বাপ মার হয়ে যাবে, সুতরাং বাপ মা জাহান্নামী হলেও তার জন্য নবীর সুপারিশ ওয়াজিব হয়ে গেল। এই জন্য আমাদের আল্লাহ যারা মাল দিয়েছেন, মালটাকে সঠিক পথে ব্যয় করি। দুনিয়া যত ইবাদত আছে, পাঁচটা ইসলামের ভিত, কলমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ইসলামও পাঁচটা, ISLAM, I surrender law of Allah and Muhammad sallallahu alaihi wasallam, that is Islam. ইসলামের বুনিয়াদ হলো পাঁচটা জিনিস, তার মধ্যে কলমা, নামাজ, রোজা, যাকাত এগুলো আছে, সঙ্গে হজও আছে। একটা ইবাদত হলো মালি ইবাদত, একটা হলো জানি ইবাদত। নামাজ পড়তে গেলে মাল খরচ হয় না, কলমা পড়তে গেলে মাল খরচ হয় না, রোজা করতে গেলে মাল খরচ হয় না, যাকাতে মাল খরচ হয়, কিন্তু ইবাদত লাগে না বা শরীরে কোনো কষ্ট হয় না। একটা জিনিস একটা ভাগ আল্লাহ করেছেন। কিন্তু হজ এমন একটি ইবাদত যার মধ্যে দুখানা বিদ্যমান। একটা হলো মাল তো আপনার খরচ হবেই, তার সঙ্গে এই যে যাওয়া আসার যে কষ্ট। হাজী সাহেব হজরত থেকে বলছেন, এসে বলে, মানুষ একটা কথা বলি, সব জায়গায় ফেস করবে না। কেন? বলে হজ করতে গেলে যে কি কষ্ট হয়, সেই কষ্ট কেবল হাজিরাই জানে, অন্য কেউ বুঝবে না। শরীরে যে কষ্ট হয়, ধকল পড়ে, টেনশন থাকে, আর ওই যখন হজটা হয়ে গেল তখন যে কি শান্তি হয় সেটাও তোমরা বলে বোঝাতে পারবো না। তো এই জন্য হজে যেমন মাল খরচ হয়, তার সাথে সাথে ওই রকম বদনী ইবাদত, শরীরের কষ্ট একটা আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতের মধ্যে মালি এবং জানি দুখানা স্বভাব রেখে দিয়েছেন। এই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব, আলহামদুলিল্লাহ, আমাদের যে হাফেজ আনোয়ার সাহেব, আল্লাহ তার হায়াত দিক, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যাকে চাইবে তার দ্বারায় দিনের খেদমত নিয়ে নেবেন। অনেক পয়সাওয়ালা আছে, অনেক আলেম ওলামা আছে, কিন্তু আল্লাহ ওনাকে নির্বাচন করেছেন। যে কম কথা নয়, সবাই সবার জায়গায় ভালো, কিন্তু ওনাকে আল্লাহ যে বেনিফিট দিয়েছেন সেটা কি? যে আল্লাহ ওনার দ্বারায় আমাদের হজ করিয়ে নিচ্ছেন। শুধু তাই নয়, তার সাথে সাথে প্লাস পয়েন্ট হলো ওনার এটাই যে উনি নিজে থেকে হজও করান এবং ওমরাও করান।
এবছরে 58 জন হজে যাচ্ছে, এটা কোনো ছেলে খেলার ব্যাপার নয়। এবং যারা যাচ্ছেন তাদের পূর্বে সবার থেকে শুনেছেন, বিশ্বস্ত হয়েছেন বলেই তবে যাচ্ছেন। তার একটা রেকর্ড খুব সুন্দর আছে আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত যত হাজি সাহেবরা গেছেন, এমনকি তাদের খাবার সামনে এনে দিয়েছেন, বারবার জিজ্ঞাসা করছেন যে তোমার কিসের প্রয়োজন বলো, যেগুলো অন্য কোনো জায়গা পাওয়া সম্ভব নয়। আলহামদুলিল্লাহ তারা থ্রু দিয়ে যারা গেছেন তারা কামিয়াব হয়েছেন। আর আমরা প্রত্যেকেই নিয়ত করব যে একমাত্র আল্লাহর জন্য। সেটা কেমন? আমি যে প্রথমে আসসালামু আলাইকুম বললাম, এর সঙ্গে আমি জড়িত করে একটা কথা বলে যাচ্ছি। রেজায়ে ইলাহি যদি কারোর মধ্যে থাকে, তার পরবর্তী যত জেনারেশন আসবে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে সন্তুষ্ট থাকবেন এবং বরকত দেবেন। প্রমাণটা কি? প্রমাণ হলো আদম আলাইহিস সালামের যখন আল্লাহ তৈরি করলেন, তো আল্লাহ বললেন, মিশকাত শরীফে একটা হাদিস আসছে 1.5 ফুট লম্বা, 2 ইঞ্চি চওড়া, 1.5 ফুট লম্বা হাদিস। তার মানেটা আমি করছি। তো বলছেন, হাদিসটা বুখারী শরীফেও আছে, আল্লাহ বলেন যাও ওই ওদের কাছে গিয়ে সালাম করো, ওই দলটা বসে আছে সালাম করো। তো আদম আলাইহিস সালাম গেলেন, গিয়ে বললেন আসসালামু আলাইকুম। দলেরা বলল ওয়া আলাইকুম আসসালাম, একটা শব্দ বাড়িয়ে দিলেন ওয়া আল্লাহর কাছে চলে আসলেন। এসে বলে আল্লাহ ও দলটা কারা? বলে ও দলটা হলো আমার ফেরেশতাদের দল। সুবহানাল্লাহ। বুঝে আসলে প্রথম যে সালাম দেয় সেই সালামের সঙ্গে ফেরেশতার সালাম জড়িত আছে, নাম্বার 1। নাম্বার 2, এবং আমি আল্লাহ তোমাকে ঘোষণা করে দিচ্ছি, তোমরা বলে দিচ্ছি, তোমার আওলাদ যত কিয়ামত পর্যন্ত আসবে সমস্ত মানুষের সম্বোধন করার জন্য এটাই হবে তাদের প্রথম পরিচয়। এই জন্য বলা হয়েছে মুসলমানের পরিচয় বা আসসালামু আলাইকুম, তারপরে করিম ভাই কেমন আছো? আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী সালামু আলাইকা যদি কেউ বলে, বলতেই পারে, না বলার থেকে ভালো। পরিষ্কার হাদিস, এটা মুসলমানের পরিচয় হলো না, এটা গায়ের কওমের পরিচয় হলো। মানলে মা, না মানলে পাড়ার মেয়ে, ওরও 4টে হাত পা, আমার 4টে হাত পা, ও মা ও বউ মেয়ে, কেন মানা না মানা তোমার ব্যাপার। কিন্তু সঠিক হাদিস যেটা, ইয়া নবী সালামু আলাইকা কেউ যদি বলে, খোদার কসম চ্যালেঞ্জ করে বলছি হাদিসের বিরোধী করলো। আল্লাহ বললেন প্রথম পরিচয় আসসালামু আলাইকুম, তারপরে করিম ভাই কেমন আছে ইয়া রাসূলুল্লাহ। আর যদি বলে করিম ভাই আসসালামু আলাইকুম, হাদিসের উল্টো হয়ে গেল। যে নবীর বিপরীত খেলাপ করবে সে হবে বেদাতি। আর বেদাতি সূরা কাউসারের তাফসীরে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে মানুষ যখন পেরেশান থাকবে, হাউজে কাউসারের পানি নিজে হাতে পান করাবেন, সবাই লাইনটা পান করবে। একদল মানুষকে আল্লাহ ফেরেশতারা তাড়িয়ে দেবে। আল্লাহ নবী বলবেন এরা তো আমার উম্মত, কি সুন্দর দাড়ি, লম্বা জামা, মাথায় পাগড়ি, তাড়াচ্ছ কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন না এরা হলো ওই সমস্ত মানুষ যারা নাকি আপনি দুনিয়া থেকে চলে আসার পরে আপনার হাদিসের বিরোধী করেছিল, এরা বেদাত করেছিল, নিজে থেকে তৈরি করেছিল। কিতাবে লিখছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ঘৃণা ভরে মুখটা ফিরিয়ে নেবেন, আর ফিরে তাকাবেন না। এর থেকে বড় আফসোস খতরনাক জিনিস আর হতে পারে না। এই জন্য আমাদের দরকার, আল্লাহ নবীর হাদিস আরও বলেছেন, মিশকাত শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়াউ মাকআদাহু মিনান নার। যদি কেউ আমার উপরে কাযাবা আলাইয়া, আমার উপরে মিথ্যা অপবাদ দেয়, যেটা আমি বলিনি সেটা বলে যদি বলেন নবী বলেছে বা করেছে, ফালিয়াতাবাওয়াউ, चाहिए कि बना ले उसका ठिकाना, সে যেন তার ঠিকানা বানিয়ে নেয়, মাকআদাহু মিনান নার, জাহান্নাম। এই জন্য যে আল্লাহ নবী বললেন তোমার উম্মতের সম্বোধন হবে, নাম্বার 1। 2 নাম্বার, আদম আলাইহিস সালাম যখন আসলেন, পৃথিবীর সমস্ত জন্তু জানোয়াররা ওনাকে সালাম করতে গিয়েছিলেন। আদম আলাইহিস সালাম বলে ওয়ালাইকুম আসসালাম বলে একদল হরিণ গিয়েছিল, হরিণের অনেক জাত হয়, একদল হরিণের পিঠে হাত বুলিয়ে দিয়েছেন, চলে এসছেন। তো যে দলের হরিণের হাত বুলিয়ে দিয়েছিল, যে জাতের হরিণের, তাদের পেটে মৃগ নাভি পাওয়া যায়, বলে সুবহানাল্লাহ। আরও জন্তুরা ছিল অনেক জাতের, বলে ভাই শোন,
আমরা তো এখানে সবাই মিলে মিলে বাস করি, যা খাস তাই খাই, যেখান থাকি সেখান থাকি, একই জঙ্গলে থাকি, তা তোদের পেটে মৃগনাভি, আমাদের পেটে নাই কেন? বলে জানিস, আমরা যখন নবীর কাছে গিয়েছিলাম তো নবী আমাদের সালামের জবাব দিয়েছেন এবং ডান হাতটা আমাদের পিঠে বুলিয়ে দিয়েছিলেন। তা সেই ডান হাতের পিঠে বোলাবার বরকতে আমাদের বংশের পেটে মৃগনাভি পাওয়া যায়। তা আমরা গেলি হবে? বলে হ্যাঁ, কেন হবে না, যা। ওই যাত্রা হরিণ দল বেঁধে আবার গেছে। ইয়া আসসালামু আলাইকুম, আদম নবী ওয়ালাইকুম সালাম বললেন, পিঠে হাত বোলালেন না। মাস 6 পরে এসে বলছেন, কি হলো বলতেন? আমরা তো গেলুম, সালাম কালাম করলুম, পিঠে হাত বোলালে, কিন্তু আমাদের তো হলো না, তোদের হলো কি করে? বলে এই দেখ, আমরা গিয়েছিলাম, আল্লাহ নবী এসছেন, নবীর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছি, দিদার করতে গিয়েছিলাম, সালাম করতে গিয়েছিলাম, নবী হাত বুলিয়ে দিয়েছি। আর তোরা তো কিছু মৃগনাভি পাওয়ার জন্য নিয়ে তোদের খারাপ ছিল, তাই হয়নি। ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, হজ এবং ওমরা হবে অনলি ফর আল্লাহর জন্য, রেজায়ে ইলাহির জন্য। কিতাবরা লিখছেন, যদি কোনো মানুষ ওই রকম আল্লাহর জন্য, রেজায়ে ইলাহির জন্য কোনো কাজ করে, যেমন মৃগনাভি হরিণের মধ্যে আছে, ওই বংশের কিয়ামত পর্যন্ত যত থাকবে সকলের মধ্যে আল্লাহ নিয়ামত ভরে রেখেছেন। তো ঠিক ওই রকম যদি কোনো মানুষ আল্লাহর জন্য কোনো কাজ করে, তার জেনারেশন কিয়ামত পর্যন্ত যত আসবে আল আওলাদ সকলার ওই রকম আল্লাহর রহমত বর্ষণ করবেন, আল্লাহর রহমতের আওতায় রাখবেন। এর জন্য আমরা রেজায়ে ইলাহির কাজ করবো ইনশাআল্লাহ। আর হাফেজ সাহেবের কথা, যে কথা বললাম, আমরা প্রত্যেকে সঙ্গ দেওয়ার চেষ্টা করব, যাতে ইনি আরও আগে বাড়িয়ে যান। সঙ্গে যাবো ইনশাআল্লাহ, অনেক ফায়দা আমাদের হবে, সবাই আমরা শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিক নিয়তে হজ করিয়ে নিক এবং আমাদের করার তৌফিক নসিব করুক, দোনো জাহানের কামিয়াব নসিব করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।